Hello everyone, welcome back to my channel Software Quality Assurance and Testing প্লেলিস্টের লেকচার 1.2 আজকের লেকচারে আমরা জানব টেস্টিং প্রিন্সিপাল সম্পর্কে। দেয়ার আর 7 প্রিন্সিপাল অফ টেস্টিং। প্রথমটি হচ্ছে টেস্টিং শোজ বাগস আর প্রেজেন্ট নট অ্যাবসেন্ট। এটার মানে হচ্ছে টেস্টিং করে আমরা জানতে পারবো আমাদের সফটওয়্যারে কী কী বাগ আছে সেগুলো আমরা খুঁজতে পারবো, বাট ইট ডাজন্ট মিন দ্যাট যে এখানে কোনো বাগ থাকবে না। মানে আমরা কোনো বাগ খুঁজে পাচ্ছি না, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে এখানে কোনো বাগ নেই। এখানে হয়তো বাগ আছে, বাট আমরা খুঁজে পাচ্ছি না। যেরকম আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করতে পারি যে আপনি ফিশিং করছেন একটা পুকুরে, পুকুর বা লেক, সেখানে আপনি মাছ ধরার জন্য বসলেন এবং দেখলেন যে আপনি কোনো মাছ আসলে ধরতেই পারলেন না। তো এইটার মানে কিন্তু এটা নয় যে এই লেকের মধ্যে কোনো মাছ নেই, রাইট? ডেফিনেটলি মাছ আছে, বাট আপনি ধরতে পারছেন না। ঠিক সেরকম টেস্টিং শোজ বাগস আর প্রেজেন্ট বাট নট অ্যাবসেন্ট। সেকেন্ড প্রিন্সিপালটি হচ্ছে টেস্টিং এভরিথিং ইজ ইম্পসিবল। দ্যাট মিন্স আপনি যখন টেস্ট করবেন তখন আপনি সব কিছু টেস্ট করে শেষ করতে পারবেন না। লাইক 100% টেস্টিং কমপ্লিট করা কখনোই পসিবল না। যেমন একটা এক্সাম্পল আমরা ধরে নিতে পারি যে আপনি লগ ইন ফাংশনটা টেস্ট করছেন, রাইট? লগ ইন ফাংশন টেস্ট করার সময় আপনি ইউজার নেম, পসিবল যতগুলো পাসওয়ার্ড ছিল এরকম, দেন ডিফারেন্ট টাইপস অফ ব্রাউজার, ডিফারেন্ট টাইপস অফ ফোন, ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক স্পিড, এই সব ধরনের কম্বিনেশনকে আপনি টেস্ট করে কমপ্লিট করতে পারবেন? এটা কখনোই সম্ভব না যে আপনি সবগুলো ইউজার নেম এবং সবগুলো পসিবল পাসওয়ার্ড আপনি টেস্ট করে শেষ করলেন। এটা পসিবলই না। এটা ইনফিনিটি টাইম চলতেই থাকবে যদি আপনি এভাবে টেস্ট করার ট্রাই করেন। তো ডেফিনেটলি টেস্টিংয়ের ক্ষেত্রে কখনোই এটা সম্ভব নয় যে সবগুলো টেস্টিং করে ফেলা পসিবল, বা 100% টেস্টিং ইজ নট পসিবল। সো এখানে কি করতে হবে? এখানে একটু স্মার্টলি কাজ করতে হয়। লাইক যে ব্যাপারগুলোতে একটু রিস্ক বেশি থাকে, যে পার্টগুলোতে, সেগুলোকে আমরা আগে টেস্ট করি, বা সেখানেই আমাদের মেইন ফোকাসটা অ্যাকচুয়ালি থাকে। থার্ড প্রিন্সিপালটি হচ্ছে টেস্ট আর্লি টু সেভ টাইম অ্যান্ড মানি। আপনি যত তাড়াতাড়ি টেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনি বাগগুলো ফাইন্ড আউট করতে পারবেন, এবং এভাবে আপনার টাইম অ্যান্ড মানি দুটোই সেভ হবে। তো এটা কিভাবে হতে পারে? ধরে নিন যে আপনি একটা বাড়ি বানাচ্ছেন এবং সেই বাড়ি পুরোপুরি বানানো হওয়ার পর আপনি দেখলেন যে বাড়িতে যে জায়গায় কিচেন থাকার কথা ছিল সেই জায়গায় অ্যাকচুয়ালি কিচেন নেই, অন্য কিছু আছে। তো আপনার বাড়ি তো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আবার যদি আপনি এটাকে ঠিক করতে চান তাহলে কি হবে? আপনাকে বাড়ি ভেঙে আবার ওখানে অনেক টাকা ইনভেস্ট করে অনেক সময় দিয়ে আবার সেটাকে ফিক্স করতে হবে, রাইট? কিন্তু আপনি যদি প্রথমেই ব্লুপ্রিন্ট যখন রেডি করা হয়েছিল আপনার বাড়ির, সেখানেই যদি আপনি এই জিনিসটা ধরতে পারতেন আর ফিক্স করতে পারতেন তাহলে কিন্তু এরকমটা হতো না। তো ডেফিনেটলি যত দ্রুত আপনার সফটওয়্যারের বাগ আপনি খুঁজে পাবেন তত দ্রুত আপনি আপনার সময় বাঁচাতে পারবেন এবং আপনি আপনার মানিও সেভ করতে পারবেন। ফোর্থ প্রিন্সিপালটি হচ্ছে বাগস ক্লাস্টার টুগেদার। এটার মানে হচ্ছে আপনার সফটওয়্যারের পুরো কোডেই যে ইভেনলি বাগ থাকবে, নট লাইক দ্যাট। কিছু স্পেসিফিক প্লেস আছে বা কিছু স্পেসিফিক ফাংশন আছে যে জায়গায় বাগ থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি, রাইট? চিন্তা করেন আপনার কাছে একটা গাড়ি আছে, সেই গাড়ির ইঞ্জিন এবং ইলেকট্রিক্যাল সিস্টেমে ম্যাক্সিমাম বাগগুলো থাকার পসিবিলিটি আছে। মানে যে কোনো একটা স্পেশাল ফিচারে দেখবেন আপনি বাগগুলো বেশি থাকতে পারে, এরকমটা নয় যে পুরো গাড়ি জুড়েই ইভেনলি বাগ থাকবে, রাইট? ঠিক সেরকম সফটওয়্যারের ক্ষেত্রেও কিছু স্পেশাল ফিচার বা যে বিষয়গুলোর ক্ষেত্রে বাগ হওয়ার পসিবিলিটি বেশি সেখানে অ্যাকচুয়ালি টেস্টিংটা করা হয়। এরকমটা হয় না যে পুরো সফটওয়্যারের প্রত্যেকটা ফাংশনেই বাগ থাকে বা থাকার পসিবিলিটি থাকে, এরকমটা নয়। ফিফথ প্রিন্সিপালটি হচ্ছে দ্য পেস্টিসাইড প্যারাডক্স। এটাকে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ লুপ। লাইক
আপনি একটা সেম টেস্ট কেস বারবার টেস্ট করে যাচ্ছেন। ধরেন যে আপনি টেস্ট করছেন লগ ইন ফাংশন, আপনি লগ ইন ফাংশন বারবার সেম ওয়েতে টেস্ট করেই যাচ্ছেন। এতে কি হবে? আপনি নতুন কোনো বাগ খুঁজে পাবেন না। ওখানে যে কয়েকটা বাগ ছিল, 2টা বা 3টা আপনি বাগ খুঁজে পেয়েছেন, ওগুলো ফিক্স করেছেন। ফিক্স করার পরে আপনি ওখান থেকে কিন্তু আর নতুন কোনো বাগ খুঁজে পাচ্ছেন না। হতে পারে আপনার সফটওয়্যারের অন্য কোথাও বাগ আছে, বাট আপনি একটা লুপের মধ্যে পড়ে গিয়েছেন। সেম টেস্ট কেস আপনি বারবার, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। ধরুন আপনার একটা এগ্রিকালচার ফার্ম আছে এবং সেখানে আপনি চাষ করেন, সেখানে সার দেয়া হয়, রাইট, পেস্টিসাইড দেয়া হয়। তো ধরুন যে ওখানে একটা স্পেসিফিক কোনো প্রবলেম হয়েছে, আপনার গাছ কোনো পোকায় আক্রান্ত হয়েছে, সেখানে আপনি একটা ঔষধ দিলেন বা পেস্টিসাইড দিলেন। এখন ওটা দেওয়ার পর আপনি বারবার শুধু ওই সেম পেস্টিসাইডই দিয়ে যাচ্ছেন। এতে কি হবে? যে প্রবলেমটা হয়েছিল ওটা তো ফিক্স হয়ে গিয়েছে। এখন হতে পারে ওখানে অন্য কোনো পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয়েছে আপনার গাছ, কিন্তু আপনি কি করছেন? একটা সেম পেস্টিসাইড বারবার দিয়ে যাচ্ছেন। তো আপনি এটা লুপের মধ্যে পড়ে গিয়েছেন। এতে কিন্তু আসলে আপনার ওই গাছ বেঁচেও থাকবে না। ইভেন ওটার যে প্রবলেমটা হয়েছে অন্য কোথাও অন্য পোকা দ্বারা আক্রান্ত হয়েছে, সেটাও কিন্তু হবে না, সেটাও ঠিক হবে না। তো দ্যাটস কল্ড দ্য পেস্টিসাইড প্যারাডক্স। মিনস আমরা হচ্ছে সেম টেস্ট কেস বারবার টেস্ট করব না, আমাদের ডিফারেন্ট টেস্ট কেস খুঁজে বের করে সেই বাগটা সলভ করতে হবে। সিক্সথ প্রিন্সিপালটি হচ্ছে টেস্টিং ডিপেন্ডস অন কনটেক্সট। ডেফিনেটলি টেস্টিং ডিপেন্ডস অন কনটেক্সট। আপনার এক একটা সফটওয়্যারের উপর টেস্টিং এক এক রকম হবে, রাইট? ধরে নিন যে আপনি একটা ব্যাংকিং অ্যাপ তৈরি করছেন এবং সেখানে আপনার টেস্টিং তাহলে কি রিলেটেড হবে? ডেফিনেটলি সিকিউরিটি রিলেটেড হবে। এটা কত বেশি সিকিউর, আপনার ইন্টেনশন থাকবে এই বিষয়ে ফোকাস করা, রাইট? কিন্তু এখন আপনি যদি একটি মোবাইল গেম টেস্ট করতে যান, সেক্ষেত্রে আপনার টেস্টিংয়ের মেইন ফোকাস থাকবে যে এটার পারফরমেন্স কি আপনাকে এন্টারটেইন করছে, এখান থেকে কি ফান আসছে, লাইক দ্যাট। তো ডেফিনেটলি ডিফারেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের টেস্টিং ডিফারেন্ট রকমভাবে কাজ করে। ডেফিনেটলি টেস্টিং ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। দ্য নো ইরর ফ্যালেসি। দ্য নো ইরর ফ্যালেসি মানে হচ্ছে, আপনি ধরে নিন যে আপনার সফটওয়্যারে আপনি কোনো বাগ খুঁজে পাচ্ছেন না, এটাতে কোনো ফল্ট নেই, কিন্তু তার মানে এটা নয় যে এটা একটা গুড প্রোডাক্ট। সফটওয়্যারে বাগ থাকবেই। আপনি যদি এরকম চিন্তা করেন যে আপনি তো সবগুলো বাগ ফিক্স করে ফেলেছেন অলরেডি, তাহলে এটা কি গুড প্রোডাক্ট নয়? এটা কি একটা সাকসেসফুল প্রোডাক্ট নয়? না, তার মানে এটা নয় যে এটা একটা সাকসেসফুল প্রোডাক্ট। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে ধরে নিন আপনার কাছে একটা কার আছে এবং এই কার একদম 100% বাগ ফ্রি, কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটা একেবারে আনকমফোর্টেবল। দ্যাট মিন্স আপনি আপনার কারে বসতে যে সিটগুলো আছে এখানে একটুকু কমফোর্ট ফিল করছেন না। ইভেন এটার যে স্টিয়ারিং হুইলটা ছিল এটা ব্যাক সিটে চলে গিয়েছে, এবং আরও অনেক প্রবলেম আছে। কারটা দেখতে হয়তো সুন্দর না, এটা আগলি। এই যে প্রবলেমগুলো, আপনি কি বলতে পারবেন যে কারটা অনেক ভালো কার বা এটা একটা গুড প্রোডাক্ট? নো, কারে হয়তো কোনো বাগ ছিল না, কিন্তু কারটা কিন্তু গুড প্রোডাক্ট হয়নি। তো গুড প্রোডাক্ট কিনা এটা অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করতে পারি রিকোয়ারমেন্টের সাথে মিলিয়ে দেখে, যে আপনার কাছে যে প্রোডাক্টটা আছে সেটা হয়তো বাগ ফ্রি, বাট আপনার রিকোয়ারমেন্টের সাথে এটা কতটা মিলে যাচ্ছে, সফটওয়্যারের রিকোয়ারমেন্টের সাথে মিলিয়ে দেখার যে বিষয়টা, সেটা। তো দ্যাটস দ্য রিজন যে একটা সফটওয়্যার ইরর ফ্রি হলেই বা এখানে কোনো ইরর না থাকলেই যে এটা একদম 100% বাগ ফ্রি, এরকমটা ভাবার কোনো কারণ নেই। দ্যাটস অল অ্যাবাউট টেস্টিং প্রিন্সিপাল। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে জানাতে পারেন বা ইমেল করতে পারেন। আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের ইমেলের রিপ্লাই করার। এবং পরবর্তী লেকচারে আমরা জানবো ফান্ডামেন্টাল অফ টেস্টিং সম্পর্কে। এছাড়াও ওখানে আরও কিছু টার্ম সম্পর্কে আমরা জানবো, যে টেস্টিংয়ের যে টার্মগুলো আমাদের অ্যাকচুয়ালি জানা দরকার সেই টার্মগুলো সম্পর্কে জানবো। এই প্লেলিস্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে ডেফিনেটলি জানাবেন, আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।